নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটা সিনিয়র সিটিজেন এবং প্রতিটা লোকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা প্রায় বয়সজনিত কারণে যখন আপনারা বৃদ্ধ হয়ে যান, আপনাদের সম্পত্তি আপনাদের পুত্রদের দান করে দেন। তো পূর্বে একটি কেস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেখানে আপনাদের অভিজ্ঞতা হবে যে যখন আপনাদের যৌবন রয়েছে সেই সময় কোন কোন ভুলগুলো আপনারা করবেন না, যেগুলো ভবিষ্যতে আপনাদের বেদনার কারণ হয়ে দাঁড়ায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কেস নিয়ে আলোচনা করছি, যেটা দেখতে পাচ্ছেন সুদেশ চিকিৎসা ভার্সেস রমণী দেবীর একটি কেস। এটা হাইকোর্টের থেকে কিন্তু কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, এবং এটা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন। কেস নাম্বারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সিনিয়র সিটিজেন অ্যাক্ট নিয়ে কিন্তু এই কেস। তো সিনিয়র সিটিজেনদের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য সমস্ত বয়স্ক মানুষের জন্য, সমস্ত বয়সের মানুষদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আলোচনা করছি, রমণী দেবী একজন বিধবা মহিলা, যার স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছিলেন। তার দুটি কন্যা ও একটি পুত্র সন্তান ছিল। তিনি ঠিক করেন তার যেহেতু বয়স হয়ে গেছে, তাই তার সমস্ত প্রপার্টি তিনি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেবেন। সেই মতো তিনি 2008 সালে ডিপটেড অর্থাৎ দানপত্র হিসেবে নিজের সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেন। প্রপার্টিটি দান করার কিছুদিনের পরই রমণী দেবী দেখেন তার ছেলেমেয়েরা তাকে দেখাশোনা করছে না, এমনকি তার দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় খরচ দিচ্ছে না। তাই তিনি পুনরায় তার প্রপার্টি ফেরত পাওয়ার জন্য 2009 সালে নিম্ন আদালতে কেস করেন। নিম্ন আদালতে সমস্ত কিছু বিচার করে রমণী দেবীর পক্ষে রায় দেয়, অর্থাৎ তার ছেলে মেয়েদের সমস্ত সম্পত্তি তার রমণী দেবীকে ফেরত দেওয়ার অর্ডার দেয়। কিন্তু রমণী দেবী মেয়ের এবার উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে আবেদন করেন যে তাদেরকে গিফট করা দলিলে কোথাও এমন শর্ত লেখা নেই যেখানে দান করার পরে রমণী দেবীর ভরণ পোষণের দায়িত্ব তাদের নিতে হবে। এছাড়াও সেকশন 23 অ্যাক্টের সমস্ত শর্ত মেনে কেস করা হয়নি। কিন্তু হাইকোর্টের রমণী দেবীর পক্ষে রায় দেয়, অর্থাৎ নিম্ন আদালত যে রায় বহাল রেখেছিল সেই রায়কেই কিন্তু বহাল রাখে হাইকোর্ট। কিন্তু রমণী দেবীর নাছোড়বান্দা মেয়ে পুনরায় সুপ্রিম কোর্টে দরখাস্ত করে এবং বলেন প্রপার্টিটি দেওয়ার সময় এমন কোনো শর্তাবলী বলা হয়নি যে ভরণ পোষণের দায়িত্ব তাদের নিতে হবে। নিম্ন উচ্চ আদালত যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ভালো মতো সেটা পর্যবেক্ষণ করেন, খতিয়ে দেখেন, এবং আন্ডার সেকশন 23 সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী এই দলিলে কোনো ভরণ পোষণের শর্ত যেহেতু দেওয়া নেই, তাই রমণী দেবীর প্রপার্টি ফেরত বা ভরণ পোষণের দায়িত্ব নিতে তারা বাধ্য নয়। তো এক্ষেত্রে দেখতে পেলেন কেসটাতে কী হলো, যখন প্রপার্টিটি দান করা হয়েছিল বা গিফট করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু শর্তাবলীতে কোনোটাই লেখা ছিল না যে যে ক্ষেত্রে আপনাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে তার সন্তানদের। সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন সেকশন 23 অ্যাক্ট অনুযায়ী কিন্তু রমণী দেবী কেসটা করেছিলেন। নিম্ন আদালত ও হাইকোর্টে জিতে গেলেও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তিনি হেরে যান, এবং শেষমেশ সেই দান করা প্রপার্টি তাদের ছেলে মেয়েদের হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা যারা রিটায়ার করছেন বা রিটায়ার করেছেন, সম্পত্তি লিখে দেওয়ার আগে অবশ্যই যখন সম্পত্তি দান করবেন বা লিখে দেবেন, সেক্ষেত্রে দলিলে অবশ্যই মেনশন করবেন যে আপনারা যারা লিখে দিচ্ছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনাদের সন্তানদের বা আপনি যাকে লিখে দিচ্ছেন তাদের নিতে হবে। ভরণ পোষণ অর্থাৎ বৃদ্ধকালে আপনাদের ওষুধ এবং হাত খরচের টাকা, যাবতীয় খাওয়া দাওয়ার দায়িত্ব তাদের নিতে হবে। যদি এইটুকুনি ওয়ার্ডটা আপনাদের লেখা থাকে, তারপরেও যদি আপনাদের সন্তানরা বা অন্য কেউ আপনারা যাদের দান করেছেন তারা আপনাদের না দেখে, সেক্ষেত্রে সেকশন 23 অ্যাক্ট অনুযায়ী আপনি কেস করতে পারবেন এবং সেই কেসে আপনারা জয়লাভ করবেন। তো অবশ্যই এই ভিডিওটি প্রত্যেকটা সিনিয়র সিটিজেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মধ্যবয়স্কদের জন্যও গুরুত্বপূর্ণ। ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।